গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 16ই জুন আর রবিবার, আর এখন বেজে গেছে সকাল 7:45। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখনও বিছানাতেই রয়েছি, বিছানা থেকে এখনও বের হইনি। তো রিমা সকালে একবার উঠেছিল, উঠে একটু টুকটাক রান্না করে ও আবার এদিকে শুয়ে পড়েছে। আর আমি এখন উঠবো, মানে উঠে গেছি, বেরোবো। তো ফ্রেশ হয়ে আমি আবার যাব দুপুরে রান্না করতে। আর কয়েকদিন থেকে না দুপুরবেলাতেই রান্না করতাম আগে, কিন্তু কয়েকদিন থেকে এত গরম দুপুরে যে দুপুরবেলা রান্না করে মানে থাকাই যায় না। ওই জন্য এই টাইমটাতে উঠে আমি দুপুরে রান্নাটা করে রাখি। তো এখন যাবো রান্নাঘরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের বললাম যে আজকে রবিবার, আর রবিবারে নর্মালি বড়মশাইয়ের ডিউটি থেকে ছুটি থাকে, তবে আজকে এক্সট্রা ডিউটি দিয়ে দিয়েছে। তো ওই জন্য রবিবারেও ডিউটিতে চলে গেছে খাওয়া দাওয়া করে, রিমা যা রান্না করেছিল। আর চলো এখন টুকটুক করে আমিও রান্নাবান্নাটা স্টার্ট করে দিই। আগে রান্নাটা করব, তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দেবো। একটু ঝাড় দেওয়া হয়েছে, ওর যেহেতু ডিউটিতে গেছে হালকা করে ঝাড় দিয়ে তারপরে গেছে। আর এখন হচ্ছে রান্না করার পর আমি পুরোপুরি ভালো করে ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, আর তারপরে আর টুকটাক কী কাজ করি কি না করি সেটা পরে দেখছি। চলো তোমরা আপাতত ভিডিওটা দেখতে থাকো। এই যে আগের দিন তেলাপিয়া মাছ কিনেছিলাম, তো মাছটা ফ্রিজে ছিল। রিমাকে বলেছিলাম ফ্রিজ থেকে বের করে বরফটা কাটিয়ে রাখতে, তো জল দিয়ে বরফটা কাটিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। এখন এই তেলাপিয়া মাছটাই করব। 4টে আছে, আমরা 4জন। তো এটা দিয়েই দেখি কি করব। আর এদিকে এই যে ভাতটাও রিমা করে রেখেছে। এই দেখো এত বড় একটা হাঁড়িতে ভাত করতে হয়েছে আমাদের, 2 বেলার ভাত। ওই জন্য যদিও ভেতরে অনেক জায়গা রয়েছে, কিন্তু এর থেকে ছোট যে হাঁড়িগুলো আছে ওতে আমাদের 2 বেলার ভাত হয় না। আর এটা আবার একটু বেশি বড় হয়ে যায়, তবু এটার মধ্যেই করা হয়েছে। চলো এবার রান্নাটা স্টার্ট করি। আগে কিছু সবজি বের করে নিলাম, কারণ হচ্ছে আমাদের জন্য মাছের ঝোল করব, আর বড়মশাইয়ের জন্য করব হচ্ছে কোনো একটা সবজি দিয়ে তরকারি। কারণ ওর এই গরমে ডিউটি করছে না, শরীরটা একটু খারাপ আছে, তো ওই জন্য ওকে আর রোদ গরমে মশলা দেবো না। তো ওই জন্য ওর জন্য কোনো সবজি দিয়ে তরকারি করবো। ব্যাপারটা হচ্ছে কী দিয়ে করবো, সবজি তো প্রচুর রয়েছে, কাঁচকলাটা দিয়ে করবো। একটা কাঁচকলা দিয়ে ওর জন্য তরকারি করে রাখবো, আর আমাদের জন্য মাছের ঝোল করবো। সকালে একটু ভেজে রেখেছে মা কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে, আর এখন এই বেগুনটা ভাজবো আমি। আর তার সাথে আরো কিছু একটা করবো, এখন ঠিক করিনি কি করবো। মাছের ঝোল, বেগুন ভাজা, আর দেখা যাক কি করি। এই হচ্ছে হয়ে গেল, সবজিগুলো কেটে নিতে হবে এখন। তো আমি তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, সবজিগুলো আগে কেটে নিয়েছি। এখন মাছটাতে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো একটুখানি লবণ, আর তারপর ভালো করে মিক্স করে নেব। তারপরে এক এক করে রান্নাগুলো টুকটুক করে করতে হবে। আর বরমশাই এখনও ডিউটি থেকে আসেনি, দেখা যাক কখন আসে, ওয়েট করে আছি ওর আসার জন্য। তো এদিকে মাছগুলোতে তো লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে, এখন কড়াইও গরম হয়ে গেছে, একটুখানি তেল দিয়ে দিলাম, আর তারপরে এক এক করে মাছগুলোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো।
মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে মাছের ঝোলও ফুটে গেছে, তার ভেতরে মাছগুলোকে দিয়েও দিয়েছি। এখন খানিকক্ষণ বসে থাকবো, তাই ভাবলাম একটুখানি ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তো বেশি কিছুই নয়, কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ ধুয়ে নিয়েছি, এটাই এখন খাবো। আর আমি না ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস একদমই খেতে পারি না, ওই জন্য শুকনো শুকনোই খেয়ে নিই, পরে অনেকটা জল খেয়ে নিই। তো এই যে এখানে বসে বসে ড্রাই ফ্রুটসটা খাচ্ছিলাম। ড্রাই ফ্রুটসটা খেয়ে এখন আবার একটুখানি কাজে লেগে পড়েছি। ওদিকে তো রান্না হচ্ছে, তাই ভাবলাম রান্নাটা কমপ্লিট হতে হতে এই দিকে একটুখানি এই জায়গাটা পরিষ্কার করে নিই। ক্যাবিনেটের মধ্যে সব জিনিসপত্রগুলো পুরো এলোমেলো হয়েছিল, ওগুলোকে একটুখানি গুছিয়ে নেব, কারণ আমি তো আবার বাড়িতে চলে যাব কয়েকদিনের মধ্যেই। তাই জন্য ভাবলাম জিনিসগুলো গুছিয়ে রেখে যাই, তাহলে বড়মশাইয়েরও খুঁজে পেতে সুবিধা হবে, না হলে ও খুঁজে পাবে না। তো আগের বার তো এসে অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, এবার আর চাই না যে কিছু নষ্ট হোক, সেই জন্যই সব ওর হাতের কাছে গুছিয়ে রেখে যাচ্ছি। আর রান্না করছিলাম, তার মধ্যে দেখো এই যে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল এনে দিয়ে গেছে দাদু। কালকে রাতে এসেছিল, দাদুকে বলেছিলাম। আর এই দেখো কত সুন্দর, পুরো টাটকা ফুল। হ্যাঁ পুরো ফ্রেশ একদম, কি দারুণ, আমার এত ভাল লাগছে না। এরা দুজন তো ঘুমাচ্ছিল, ফুলের কথা বলেছি ঘুম থেকে উঠে পড়েছে। কালারটাও যেমন সুন্দর। এই পাশেই নাকি একটা পুকুর আছে, জানি না, শুনলাম নতুন। তো এক সময় যদি যাই তোমাদেরকে দেখাবো পুকুরটা, আর না যাওয়া হলে আর কি, বর্মশাই না হলে না যেতে পারবো না। এই দেখো কি সুন্দর ফুলগুলো। আসলে এই দিকটা একটু জঙ্গল টাইপের, তো ওই জন্য বর্মশাই না হলে যেতে পারবো না। যদি ও নিয়ে যায় তাহলে তোমাদেরকে দেখাবো। 4টে ফুল এনে দিয়েছে, কালকে দাদুকে বলেছিলাম। আমার না এত ভালো লাগছে, গন্ধ নেই কোনো। আর রিমা তো ঘুমাচ্ছে, বললামই দাদু এই ফুলটা এনে দিয়েছে, ডেকেছি, এক লাফে ঘুম থেকে উঠে পড়েছে। ও ফুলের মানে নেশাতে আর কি, ফুল দেখার জন্য। আর এরকম ফ্রেশ পদ্ম ফুলেই প্রথম দেখলাম। আগে এমনি বাবা কিনে নিয়ে আসতো লক্ষ্মী পুজোর সময়, কিন্তু ওগুলো না তো ফ্রেশ থাকতো না। এটা তো কেবলই তুলে নিয়ে এলো না এই পাশ থেকে, ওই জন্য পুকুরটা দেখা যাচ্ছে। হ্যাঁ পুকুরটা দেখতে ইচ্ছে করছে। তো এইটাকে এখন জলের মধ্যে রাখতে হবে, যদি একটু ভালো থাকে তার জন্য। মনে হচ্ছে না অনেক বাড়ি নিয়ে যেতাম, যদি নিয়ে যাওয়া যেত। উফ গরম লাগছে। ফুলগুলোকে জলের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি, জানি না কতক্ষণ ভালো থাকবে, তবুও জলের মধ্যে রাখলাম। আর তারপরে এদিকে রান্না বান্নাও শেষ করে ফেলেছি, রান্নাঘরটাকে গুছিয়েও নিয়েছি। আর এখন শুধু ঘর মোছাটা বাকি ছিল, তো এদিকে ঘরটাকেও মুছে নিলাম। আর রিমা ওদিকে বাসন মাজতে গেছে। আপাতত দুপুরের কাজবাজ মোটামুটি ঘরের আর কি শেষ হলো, তবে কলপারে এখনও আমার জন্য কাজ জমে আছে। এই যে দেখো এই কৌটাগুলো সব ফাঁকা ছিল, এগুলো বর্মশাইয়ের কোনো কাজেই আসে না, বেকার বাইরে থেকে থেকে নোংরা হচ্ছিল। তাই ভেবেছি এইবারে এইগুলো সব ধুয়ে আমি ভালো করে বস্তার মধ্যে ভর্তি করে রেখে যাব। তো সেই জন্য সব বের করে আমি এদিকে ধুয়ে রেখেছিলাম, কারণ শুধু শুধু ঘরটাও এলোমেলো হয়ে থাকে, বর্মশাইয়েরও কাজে লাগে না, আর আমার এসে কষ্ট করে আবার ধোয়া জিনিসগুলোকে ধুতে হয়। তো এই যে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়েছি, ছাদে দিয়ে এসেছিল রিমা, আর এখন দুপুরবেলায় গেছে আবার তুলে নিয়ে আসতে। সবগুলোই শুকিয়ে গেছে মোটামুটি, একটা দুটো ভেজা ছিল, ওগুলো নিয়ে এসে আমি ভালো করে মুছে নিয়েছি। তবে তার মধ্যেই চোখ গেল এই যে ফুলগুলোর দিকে, আর দেখেই মনটা পুরো খারাপ হয়ে গেল। সকালবেলায় তো তোমাদেরকে ফুলগুলো দেখালাম, কত সুন্দর দেখতে লাগছিল, আর এখন দেখো পুরোই ফুলগুলো খারাপ হয়ে গেছে। আসলে যতই জলের মধ্যে রাখি, ওয়েদারটা এতটাই খারাপ, টেম্পারেচার এতই বেশি যে ফুলগুলো পুরো জ্বলে গেছে। তো এদিকে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, মাছের ঝোল, আর এদিকে বর্মশাইয়ের জন্য করেছিলাম কাঁচকলা আলুর তরকারি, ও কিছুটা খেয়েছে আর কিছুটা রয়েছে। আর এদিকে কুমড়ো আলু পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে একটু টক শাক। তো বর্মশাইয়ের খিদে পেয়ে গেছিলো, তাই ওকে আগেই খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে আমরা 3জন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন 3 বোন একসঙ্গে খেতে বসে পড়েছি। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো
রান্না বান্না কী হয়েছে তোমাদের তো দেখালাম, আর এই যে খেতে বসে পড়েছি। আর ইপসিতা বলছিল যে আজকে মাছটা নাকি ভীষণই টেস্টি হয়েছিল, আর সত্যিই মাছটা খুব টেস্টি হয়েছিল। তেলাপিয়ার মাছ খেতে তো এমনিতেই ভালোবাসি। আর খাওয়া দাওয়া সেরে এখন এই যে বিকেলবেলায় বসে পড়েছি পাশের ঘরের পুচকিটাকে নিয়ে চটকাতে। ওকে চটকাতে এত ভালো লাগে কি বলবো, আমরা 3 বোন মিলে যখনই ওকে পাই চটকাতে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শেষ করছি, চলো বাই বাই।